বন্ধুরা, iqbd.org এর পক্ষ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুরা, আজকে আমরা তোমাদের সাথে আলাপ করব রবীন্দ্র পূর্ববর্তী নাটক নিয়ে। আর রবীন্দ্র পূর্ববর্তী নাটক বলতেই আমরা বুঝি রামনারায়ণ তর্করত্ন, গিরিশচন্দ্র ঘোষ, অমৃতলাল বসু সহ তারাচরণ শিকদার এবং যোগেন্দ্রচন্দ্র গুপ্তকে। বন্ধুরা, আজকে রামনারায়ণ তর্করত্ন নিয়ে তোমাদের সাথে আলাপ করব। প্রথমে যে ব্যাপারটি তোমাদেরকে জানাচ্ছি সেটি হচ্ছে রামনারায়ণ তর্করত্ন উনি একজন নাট্যকার ছিলেন। 1822 সালের 26 ডিসেম্বর পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার হরিনাভি গ্রামে তার জন্ম। তিনি বাল্যশিক্ষা শেষ করে কলকাতার সংস্কৃত কলেজে 10 বছর ব্যাকরণ, কাব্য, স্মৃতি, ন্যায়শাস্ত্র অধ্যয়ন করেন। পরে 2 বছর হিন্দু মেট্রোপলিটন কলেজে প্রধান পণ্ডিত রূপে চাকরি করার পর তিনি সংস্কৃত কলেজে প্রায় 17 বছর অধ্যাপনা করেন। 1882 সালে এখান থেকে অবসর গ্রহণের পর তিনি স্বগ্রামে একটি চতুষ্পাতি খুলে অধ্যাপনার কাজে বাকি জীবন অতিবাহিত করেন। তবে তিনি তার অগ্রজ প্রাণকৃষ্ণ বিদ্যাসাগরও সংস্কৃত কলেজের অধ্যাপক ছিলেন। বন্ধুরা, রামনারায়ণ তর্করত্ন মূলত বাংলা মৌলিক নাটক রচয়িতা হিসেবে বেশি প্রসিদ্ধ এবং এজন্য তাকে নাটকে রামনারায়ণ নামে পরিচিত বলা হয়। বন্ধুরা, নাটকে রামনারায়ণ কার উপাধি? অবশ্যই রামনারায়ণ তর্করত্নের। এবং কেন তাকে রামনারায়ণ বলা হয়, নাটকে রামনারায়ণ বলা হয়? কারণ তিনি বাংলা ভাষার প্রথম বিধিবদ্ধ নাটক রচনা করেন। বন্ধুরা, চলো এবার জেনে নিই তার উল্লেখযোগ্য নাটকগুলো। বন্ধুরা, তার আগে জেনে নিই চলো তার শ্রেষ্ঠ প্রথম নাটক ছিল কুলিনকুল সর্বস্ব। কুলিনকুল সর্বস্ব নাটকটা খুবই জনপ্রিয় এবং সার্থক নাটক, কারণ এখানে দেখা যাচ্ছে হিন্দুদের কুলিনদের বহু বিবাহ প্রথা, এখানে যে হৃদয়হীনতার চিত্ত সেটা হাস্যরসের মাধ্যমে তিনি উপস্থাপন করেন, আর এই কারণে এটি সমধিক বিখ্যাত। চলো এবার তার মৌলিক নাটকগুলো জেনে নিই। মৌলিক নাটক: কুলিনকুল সর্বস্ব, রত্নাবলী, নবনাটক, বেনি সংহার, মালতী মাধব, রুক্মিণী হরণ, কংসবধ ইত্যাদি। পতিব্রত উপাখ্যান তার প্রবন্ধ গ্রন্থ। এছাড়া তার কিছু প্রহসন রয়েছে, যেমন কর্ম তেমন ফল, উভয় সংকট, চক্ষুদান ইত্যাদি প্রহসন। বন্ধুরা, তার অধিকাংশ নাটক ও প্রহসন বেলগাছিয়া রঙ্গমঞ্চ, কলকাতার অভিজাত ধনিক শ্রেণীর নিজস্ব মঞ্চ এবং জোড়াসাঁকোর ঠাকুর নাট্যশালায় বহুবার অভিনীত হয়। বন্ধুরা, তাকে দ্য বেঙ্গল ফিল্ম হারমোনিক একাডেমি থেকে কাব্যোপাধ্যায় উপাধিতে ভূষিত করা হয়। 1886 সালে তিনি মৃত্যুবরণ করেন। বন্ধুরা, আমি আবার তোমাদেরকে বলছি তার সাহিত্যকর্ম, কারণ সাহিত্যকর্ম বিশেষ করে পিলিতে, রিটেন এবং ভাইভাতে ধরে থাকে। তো রামনারায়ণ তর্করত্নের নাটকগুলো কি বন্ধুরা? কুলিনকুল সর্বস্ব, রত্নাবলী, নবনাটক, বেনি সংহার, মালতী মাধব, রুক্মিণী হরণ, কংসবধ ইত্যাদি। প্রতিব্রত উপাখ্যান তার প্রবন্ধ গ্রন্থ। প্রহসন: যেমন কর্ম তেমন ফল, উভয় সংকট, চক্ষুদান। বন্ধুরা, তার এই সমস্ত নাটক ছাড়া আরও কিছু নাটক রয়েছে, যেমন ধর্মবিজয়। তার কিছু রয়েছে অনুদিত নাটক, যেমন বেনি সংহার, এটা অনুদিত নাটক। তারপরে রয়েছে রত্নাবলী, অভিজ্ঞান শকুন্তলম, মালতী মাধব। বন্ধুরা, এগুলো তার অনুদিত নাটক। বন্ধুরা, এই ছিল আজকে আমাদের আলোচনা রামনারায়ণ তর্করত্নকে নিয়ে। তোমরা লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের সঙ্গে